হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে, ভক্তদের আশীর্বাদ নিয়ে আমরা আজ গুরু পূর্ণিমা চতুর্মাস্যর আজকের প্রারম্ভ দিন। তো এই দিব্য দিবসে, পবিত্র তিথিতে আজ আমরা ভক্তরা একত্রিত হয়েছি। সবাই একটু গুরু প্রণাম করে আমরা চতুর্মাস্যের মহিমা শ্রবণ করব। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতায় কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদায় নগরগ্রামতারিণে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय पतित पावन परम आराध्य गुरु महाराज की। कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की। समेत भक्तवृंद की। गौड़ीय गगनेर समस्त आचार्य वृंद की। सपार्षद श्रील प्रभुपादेर समस्त शिष्यगण की। श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गोस्वामी प्रभुपाद की। ब्रह्ममध्य गौड़ीय संप्रदाय गुरु परंपरार समस्त आचार्य वृंद की। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। सुधी भक्तवृंद, चतुर्मास्य शब्देर मध्येई आछे चतुर्मास्य माने 4 मास। चतुर माने 4, मास्य माने मास। 4 मास निये चतुर्मास्य। 4 मास की साधारणत बला हय कि श्रावण, भाद्र, आश्विन, कार्तिक। हाँ, तो ये 4 मास बछरेर 12 मासेर मध्य एकटु विशेष मास। एखन आमरा श्रवण करब এই 4 मासे आसले कि हय, केन विशेष मास। तो এই 4 मास सबाई मन दिए श्रवण करबेन। 4 मास प्रभु कृष्ण थेके तो सर्वप्रथम बलराम, बलराम थेके शंकर्षण, अनिरुद्ध, प्रद्युम्न, वासुदेव रूपी प्रथम चतुर्भुज। तारपर आबार शंकर्षण, अनिरुद्ध, प्रद्युम्न, वासुदेव रूपी द्वितीय चतुर्भुज तैरी हयेछे। तो सेई द्वितीय चतुर्भुजेर शंकर्षण थेके कारणोदकशायी विष्णु, तार थेके गर्भोदकशायी विष्णु, तारपर क्षीरोदकशायी विष्णु, परमात्मा रूपे सबार हृदये क्षीरोदकशायी विष्णु रयेछे। तो आजकेर दिवस थेके शयन एकादशीर ठीक पर पर, एकादशी चले जावार पर आज जे पूर्णिमा, गुरु पूर्णिमा बा चतुर्मासेर प्रारम्भ दिवस आज के। तो आजी दिवस थेके ओई कारणोदकशायी विष्णु विश्रामे जान। विश्रामे जान माने कि तार विश्राम लीला, तार जोग निद्रार लीला, तिनी निद्रा लीलाय जान। आमरा यदि घुमाते जाई बा विश्राम करते जाई, आमादेरके कि किनते हय? एकटु खाट बिछाना बा एकटु मादुर, एकटु कोनो बेडशीट,
ইত্যাদি মশারি এসব কিনতে হয়। কিন্তু প্রভু কারণোদকশায়ী বিষ্ণু যখন বিশ্রাম নিতে চান, তার ওই ইচ্ছাতেই তার শরীর থেকে দিব্য কারণ সমুদ্রের জল প্রকাশিত হয়। তার শরীর থেকে তার ইচ্ছা যে আমি নিদ্রা লীলায় যাব, বিশ্রাম লীলায় যাব, তখন তার ইচ্ছা মাত্রই তার যোগ মায়া শক্তি, তার অন্তরঙ্গা শক্তি তার জন্য দিব্য জল তৈরি করেন, কারণ সমুদ্র তৈরি হয়। তো কারণোদকশায়ী বিষ্ণুর আরেক নাম কি? নারায়ণ। নার অয়ন দুইটি শব্দ একত্রিত হয়ে হয় নারায়ণ। নার দুইভাবে প্রকাশিত হয়েছে, আচার্যরা গেয়েছেন। নর মানে মানুষ, অনেক মানুষকে একত্রে তাকে বলে নার। আর অয়ন মানে এই সমস্ত মানুষদেরকে যিনি আশ্রয় দেন, তাই একাধারে নার অয়ন। নরদের পূর্ণ সমাজকে আশ্রয় দিচ্ছে, সমস্ত জীবকেই আশ্রয় দিচ্ছে, সেদিক দিয়ে নারায়ণ। আবার নার অয়ন, নার অর্থে জল এবং অয়ন অর্থে বিশ্রাম। তো ভগবানের দেহ থেকে যে জল বেরোয়, এটা কোনো এইরকম সাধারণ জড় জল নয়, এটা দিব্য জল। সেই জল তৈরি হয় এবং সাথে সাথে তার ওই নিদ্রা লীলা প্রকাশ হওয়ার জন্য, তার নিদ্রা লীলা, তার ইচ্ছা, এটার সাথে সাথে তার দেহ থেকে যে সংকর্ষণ, সেই সংকর্ষণ বা অনন্ত শেষনাগ বলরাম তার বিশ্রাম সেবার জন্য সেই অনন্ত শেষনাগ শয্যা তৈরি করেন এবং সেই শয্যায় প্রভু বিশ্রামে যান। তো আমরা বিশ্রাম যখন করি, নিদ্রা নিই, তখন কি হয়? এপাশ ঘুরি, ওপাশ ঘুরি, কখনো উপর হয়ে ঘুমাই, কখনো পিঠের উপরে ঘুমাই, কখনো পাশ হয়ে ঘুমাই, কখনো মাথার বালিশ লাগে, কখনো পাশ বালিশ লাগে, তাও যেন আমাদের ঠিক সুবিধা হচ্ছে না। কিন্তু নারায়ণ, তার লীলা দিব্য লীলা। তিনি তার দেহের অংশ এই অনন্ত শেষ শয্যায় বিশ্রামে যান। এই 4 মাস প্রভু বিশ্রাম লীলা করেন, সেই জন্য এটাকে বলে চতুর্মাস্য। তো এটা কেন স্পেশাল? আমাদের দেহের দিকে যদি আমরা তাকাই, আমরা যখন দিবাকাল মানে দিনের বেলা আমরা যখন জাগরিত থাকি, তখন আমাদের দ্বারা অনেক কার্য সংগঠিত হয়। আমরা যখন নিদ্রায় যাই, তখন আমাদের মনেই থাকে না আমার শরীরটা কেমন দেখতে, রোগা না মোটা, কত ওজন, কেমন আমার দেখতে, কি পোশাক পরে। আমরা যখন ঘুমাই তখন কিছুই মনে থাকে না, আমার হাত আছে কি, পা আছে কি, কিছু মনে থাকে না। আমরা যে স্বপ্ন দর্শন করি সেটাও বাস্তব স্বপ্ন নয়। তো এটা আমাদের দিবা এবং রাত্রি, জাগরিত এবং নিদ্রিত অবস্থা। কিন্তু প্রভুর জাগরিত অবস্থা তো অবশ্যই সেটা অনেক সচেতন অবস্থা, আবার নিদ্রিত অবস্থাটাও আরও সচেতন অবস্থা। আমাদের জাগরিত অবস্থাটা সচেতন অবস্থা, নিদ্রিত অবস্থাটা অচেতন অবস্থা। প্রভুর জাগরিত নিদ্রিত দুটোই সচেতন অবস্থা। বিশেষ করে এই নিদ্রিত অবস্থায় বিশ্রাম লীলার সময় প্রভু যোগ নিদ্রায় যান। আমরা তম নিদ্রায় যাই, প্রভু যোগ নিদ্রায় যান। আরো স্পেশাল অ্যাটেনশন ওনার, আরো বেশি সচেতন হন, যোগা করতে চলে যান, যোগ নিদ্রায় চলে যান। আমাদের যখন নিদ্রিত অবস্থা হয়, আমাদের চোখ দিয়ে পিছুটি বেরোয়, মুখ দিয়ে লালা পড়ে ইত্যাদি প্রভৃতি। কিন্তু প্রভুর লীলা দিব্য লীলা। তার
কোথা থেকে কি নির্গত হয় এই সময়? তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে বেদ নির্গত হয়, বেদধ্বনি নির্গত হয়। কেন না, ওই যে একটু আগে বলল, নারদেরকে আশ্রয় দেওয়ার জন্য, মানে সমস্ত মনুষ্য জাতিকে আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার জন্য ভগবানের এই যোগ নিদ্রিত অবস্থাতে তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে বেদধ্বনি তৈরি হয়। ওই বেদধ্বনি, বেদ থেকে আমরা বৈদিক সাহিত্য পাচ্ছি, গীতা, ভাগবতম, রামায়ণ, মহাভারত ইত্যাদি পুরাণ, উপনিষদ বেদ থেকে আসছে। যত জ্ঞান, আয়ুর্বেদের জ্ঞান, জ্যোতিষের জ্ঞান, সব বেদ থেকে আসছে। তো মনুষ্য জাতিদের দিব্য জ্ঞান প্রদান করার যে বন্দোবস্ত, তাও প্রভু এই যোগনিদ্রা অবস্থায় করেন, চতুর্মাস অবস্থায়। তার নিঃশ্বাস যখন নিদ্রিত অবস্থা, তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে বেদধ্বনি তৈরি হচ্ছে, বেদ তৈরি হচ্ছে, অখণ্ড বেদ। আর কি, তার রোমকূপ থেকে আমরা কোথায় বসবাস করব, সেই বসবাসের জায়গা তৈরি হয়। আমরা কোথায় বসবাস করে ভক্তি অনুশীলন করব, বা নিম্নজনিতে এই যে কষ্ট পাবো বা জড়জগৎ উপভোগ করব, কোন জায়গায় বসে সেই জড়জগৎ রূপী ব্রহ্মাণ্ড সৃষ্টি করারও চিন্তা প্রভু কৃষ্ণের এই যোগ নিদ্রিত অবস্থায়, চতুর্মাসের সময়, যোগ নিদ্রিত অবস্থা। এই সময় ভগবানের রোমকূপ থেকে বুদ্বুদের ন্যায় সপ্ত আবরণী ব্রহ্মাণ্ড নির্গত হয়, যাতে আমরা এই 84 লক্ষ জীব প্রজাতি এবং আমাদের ঊর্ধ্বলোকের বাসিন্দারা, নিম্নলোকের বাসিন্দারা সবাই ত্রিভুবন আমরা যেখানে আশ্রয় পাব, সেই আশ্রয় পাওয়ার জন্য যে জগৎরূপী ব্রহ্মাণ্ড প্রভু এই সময় বানায় এই 4 মাসের মধ্যে। তো তাহলে কেউ চিন্তা করতে পারে, আমিও তাহলে ভক্তি অনুশীলন করব আর প্রভুর মতো নারায়ণ হয়ে যাব, আমিও অ্যাটলিস্ট 4 মাস বিশ্রামে যাওয়ার একটা সুযোগ পাবো। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এরকম নয়। 4 মাস বিশ্রামে যাওয়া আমাদের এই ভূলোকে 4 মাস, কিন্তু প্রভুর কাছে এটা এক নিমেষ, একটা মুহূর্ত মাত্র। তার এই যে বেদধ্বনি তৈরি করা, তার এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করা, ব্রহ্মাণ্ডে এত প্রজাতি তৈরি করা, এই যে কার্যটা প্রভুর কাছে একটা মুহূর্ত মাত্র, যেটা আমাদের এই মনুষ্য লোকে, এই মর্ত লোকে 4 মাস টাইম নিচ্ছে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস। তো প্রভুর কাছে 4 মাস, আমাদের কাছে মানে আমাদের কাছে 4 মাস, প্রভুর কাছে এক মুহূর্ত। প্রভু এই সময় আমাদের জন্যই চিন্তা করছে। এই জন্য প্রভু হচ্ছে দীনবন্ধু, এই জন্য প্রভু ভক্তবৎসল, এই জন্য প্রভু হচ্ছে সবার ভর্তা, সবার নিয়ন্তা, সবার আশ্রয় দাতা। আমরা কোথায় বসবাস করব, দেখুন তারও চিন্তা প্রভুর এই সময়। হ্যাঁ, এই যোগ নিদ্রিত অবস্থায় প্রভু আমাদের আশ্রয় বানাচ্ছে, আমাদের সবার গতি, হ্যাঁ, প্রভুর শ্রীচরণ কমলে। এই জন্য সবার গতি, সবার নিয়ন্তা, সবার ভর্তা, সবার আশ্রয়দাতা প্রভু এই 4 মাসে। এই 4 মাসে কেউ চিন্তা করতে পারে, ও তাহলে আমি তো সারা বছর যখন ভগবান জাগরিত থাকে তখন আমি জপ করি, ভগবান দেখেন যেহেতু জেগে আছেন, তাহলে কি এই 4 মাস আমি জপ করব, গীতা পড়ব, ভাগবতম পড়ব, বা ভগবানের আরতি করব, ভোগ লাগাবো, ভোগ রন্ধন করবো, তারপর প্রভু তো ঘুমিয়ে আছে, আর করে কি লাভ? প্রভু তো দেখতে পাবে না আমি কিছু করছি কি না। কিন্তু না, প্রভু সেটার ব্যাপারে বলছেন যে না, এই 4 মাসে আমি আরো স্পেশালভাবে দেখি। কেউ চিন্তা করতে পারে ভগবান ঘুমিয়ে আছে, তাহলে আর আধ্যাত্মিক অনুশীলন করে কি হবে, জপ করে কি হবে, প্রভু তো দেখছে না। কিন্তু প্রভু সেটা বলছেন তার শাস্ত্রের মহিমার কিছু উদাহরণের মাধ্যমে, যে দেখো এই সময় আমি আরো স্পেশালি অ্যাটেনশন দিই, আমি স্পেশালি দেখি।
তো এই সময় তুমি জপ করলে আরো বেশি মহিমা পাবে, বেশি কৃপা পাবে। এই সময় ব্রহ্ম মুহূর্তে উঠলে, এই সময় তুমি গীতা ভাগবতম পড়লে, এই সময় ভোরবেলা উঠে জপ সাধনা করলে, এই সময় ভগবানের সেবা পূজা করলে আরো দ্রুত তোমার উন্নতি হবে। এই সম্বন্ধে জগৎগুরু নারদ মুনিও ব্যাসদেবকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? একটু আগের ক্লাসে বলছিলাম যে যখন জগতের উদ্ধার করার জন্য, আমাদের উদ্ধার করার জন্য ব্যাসদেবের প্রাণটা ব্যাকুল, কি করে আরো কৃপা করা যায়, তখন নারদমুনি এসে হাজির। ব্যাসদেবেরও গুরুদেব নারদমুনি এসে হাজির যে তুমি গ্রন্থরাজ অমল পুরাণ ভাগবতম রচনা করো। পরক্ষণে নারদমুনি আরেকটা উদাহরণ নিয়েছিলেন, চতুর্মাসের উদাহরণ, এবং খুব প্র্যাকটিক্যাল উদাহরণ। নারদমুনি বলছে তার শিষ্যকে, নারদমুনি তার শিষ্যকে বোঝাচ্ছে, দেখো দেখো আমি তোমার গুরু, তো আমার নিজের জীবনের দিকে দেখো। এই 4 মাসে কি হয়েছিল আমার জীবনে একটু চেয়ে দেখো, এই 4 মাসের মহিমা তুমি একটু শোনো। কি বলছে না, এই 4 মাস সাধারণত সাধু সন্ন্যাসীরা কি দেখে যে দণ্ড নিয়ে, কমণ্ডলু নিয়ে আর কোথায় যাব, চারিদিকে যেখানেই যাচ্ছি প্যাচ প্যাচে বৃষ্টি কাদা, তাই না, কোথায় ভিক্ষং দেহি করতে যাব। তার চেয়ে ভালো কোথাও একটু বসে, যা হোক একটু কিছু দেহটা বাঁচানোর জন্য একটু কিছু প্রসাদ হলেই হলো, আর বাকি সময়টা বরঞ্চ সময় নষ্ট না করে ভজন সাধন করিয়ে এসো। বলে সাধু সন্ন্যাসীরা এই 4 মাস এক জায়গায় বসে যায়। পরিব্রাজক আচার্যরা প্রচার করতে যায় না, এখানে বসে যায়। কেন, যেখানেই প্রচার করতে যাবে বড় বড় প্যান্ডেল হবে কি করে, বিগ প্যান্ডেল হবে কি করে, হ্যাঁ, ও প্যান্ডেল লিক হয়ে জল পড়বে। তা ওই জন্য নারদমুনি বলছে, তো এরকম হয়েছিল, শোনো শোনো, আজ যে আমি দেব ঋষি দেবর্ষি নারদ মুনি, কিন্তু আগের জীবনে আমি দেব ঋষি ছিলাম না। কি ছিলে তুমি? ব্যাসদেব জিজ্ঞাসা করছে। নারদমুনি বলছে, আমার নিজের জীবনের উদাহরণ, চতুর্মাসের মহিমা বলছি শোনো। আমি আগের জন্মে দাসী পুত্র ছিলাম। তো যেহেতু তো আমি দাসী পুত্র ছিলাম, আমি তো বিভিন্ন মায়ের সাথে দাসত্ব করতে যেতাম বিভিন্ন জায়গায়। আমার তো আর নামহট্ট সেন্টারে যাওয়া হতো না, সাধু সঙ্গ তো আর আমার হতো না। তাই এইভাবে কোনোদিন সাধু সঙ্গ তো হয়নি, মা আর আমি থাকতাম। তা সাধু সঙ্গ আমার হয়নি, কিন্তু দেখো দেখো সাধুরা কত দয়াময়, সাধুরা আমার বাড়িতে এসেছিল এই 4 মাস আশ্রয় নেবে বলে। আর আমার মা ভক্তিমতী ছিল, সাধুদেরকে যা প্রয়োজন সেগুলো যোগান দিত, সেবা যত্ন করতো, যা সব কিছু করতো, আর আমিও সাথে সাথে করতাম। এই 4 মাস কি তো জানতাম না, কিন্তু অজ্ঞান হলে, অজ্ঞান ভাবেও আমি সাধুদের সঙ্গ পেয়ে গেছিলাম। তার আগে কখনো সাধু সঙ্গ আমি পাইনি। সাধুদের কৃপায় সাধুরা আমার বাড়ি এসেছিল বলে আমি সাধু সঙ্গ পেয়েছিলাম 4 মাস। তা কি করেছিলে তুমি ওই সময় মায়ের সাথে? না, মা সবার সাহায্য করতো, সবার সেবা যত্ন করতো, কার বাসন ধুয়ে দিত, কার মঙ্গল আরতি জোগাড় করে দিত। আর সাধুরা কি করতো? ভোরবেলা উঠতো, গঙ্গা স্নান করতো, ভোরবেলা উঠে সংসার দাবানল লীড় লোক এসব করতো। আর আমি তাদের সাথে একটু একটু করে টুং টুং করে করতাল বাজানোর চেষ্টা করতাম। ছোট হাতে, 5 বছর বয়স ছিল তো, আমি তো বাজাতে পারতাম না ঠিক করে, আগে কেউ শেখায়ও নি, ওদের দেখে দেখে আমিও করতাম। মাঝে মাঝে একটু মৃদঙ্গে টুংটাং করতাম, এইভাবে করছিলাম। 4 মাস এইভাবে কেটেছে। তাদের বসার আসন পেতে দিতাম, তাদের রান্নার জ্বালানি এনে দিতাম, তাদের কাপড় ধুয়ে দিতাম। সাধু সন্ন্যাসীদের 5 বছর বয়স, মা বলতো যে এটা কর, এটা বাবা তুই করে দে, একটু করতাম। তো এইভাবে 4 মাস কাটলো। এবং হয়েছিল কি, ওই সাধু সন্ন্যাসীদের উচ্ছিষ্ট আমি প্রসাদ পেয়েছিলাম। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। তো আমাদের বাড়িতে বৈষ্ণব এসেছিল, তারা নাম করতো আর উল্লাস হতো আমার। হ্যাঁ,
তো বৈষ্ণবের পদধূলি পেতাম, বৈষ্ণবের চরণ ধৌত জল পেতাম, বৈষ্ণবের উচ্ছিষ্টও পেয়েছিলাম। আর বৈষ্ণবদের শ্রীমুখ থেকে সাধু সঙ্গে হরিকথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কোনো বস্তু নাই, আমিও সেটা পেয়েছিলাম। সাধু সঙ্গে হরিকথা শোনার সুযোগ পেয়েছিলাম 4 মাস। তারা গীতা পড়তো, ভাগবতম পড়তো, এইসব পড়তো, আমি সব বেদের ইতিহাস, বৈদিক পৌরাণিক কাহিনী সব শুনতাম। সাধুদের শ্রীমুখ থেকে ভগবত তত্ত্ব বিজ্ঞান আমি শুনতাম। শুনে 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 আমার হৃদয়েও কৃষ্ণ প্রেম বেড়ে গেছে, ভগবত প্রেম বেড়ে গেছে। এখন সাধুদের বেরোনোর সময় হয়েছে, আমাদের গৃহ ছেড়ে বেরিয়ে চলে গিয়েছে। এখন আমারও যিনি মা ছিল সেই মাও সর্পাঘাতে দংশিত হয়ে মাও দেহ ছেড়েছে। এখন আমি একা ছেলে, কোন দিকে যাব, কোথায় যাব বলে উত্তরে গমন করেছিলাম। করে যেতে যেতে অনেক বন, অনেক পাহাড় পর্বত, অনেক নদী নালা, অনেক মণি মুক্তা, অনেক সোনার পর্বত, অনেক কিছু বাগান বাগিচা, অনেক দামি দামি সব কিছু পেয়েছিলাম, কিন্তু আমার ওগুলোতে মন বসেনি। তাই আমি জাগতিক প্রলোভ, মানে অনেক রাস্তা অতিক্রম করেছিলাম, অনেক জাগতিক কিছু দেখেছিলাম, কিন্তু ওগুলো আমার মনকে আকর্ষিত করতে পারেনি। সাধুদের যে উদ্দেশ্য, আমার হৃদয়েও সেই উদ্দেশ্য জেগে গিয়েছে। সাধুদের উদ্দেশ্য ছিল কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবত ধাম প্রত্যাগমন করা, ভগবানের প্রেম লাভ করা। আমিও ভগবানের খোঁজে বেরিয়ে পড়েছিলাম, জাগতিক কোনো প্রলোভনে আমি পড়িনি। বেরিয়ে যেতে যেতে এক জায়গায় আমি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে সেখানে আমি স্নান করে সেই জল পান করে আমি একটু তপস্যায় বসেছিলাম। তখন দেখি ভেতরে ধ্যানের মাধ্যমে ভগবান আমাকে দর্শন দিলেন, আর আমার রোমকূপ চিন্ময় আনন্দে ফেটে পড়ছে। আমার সারা শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সেই ভগবত দর্শনে ধ্যান করতে করতে পবিত্র হয়ে গিয়েছিলাম বোধহয়। সেই জন্য ভগবান আমাকে কৃপা করে দর্শন দিয়েছিলেন এবং আমি চোখ বন্ধ করে ভগবানকে দেখতে পাচ্ছিলাম এবং প্রচণ্ড আনন্দ হচ্ছিল, যেন আমার সারা শরীরে যত স্নায়ু আছে, নার্ভ আছে, যেন এক্ষুনি ফেটে ঠিকরে বেরিয়ে যাবে, রোমকূপ ঠিকরে যেন বেরিয়ে যাবে, সারা শরীর যেন বিস্ফারিত হবে, এত আনন্দিত হচ্ছিল আমার। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ দেখি থাকলো না। তারপর আর ভগবানকে দেখতে পাচ্ছি না চোখ বন্ধ করে। তখন আবার তপস্যায় বসেছি, আবার প্রচেষ্টা করছি, বুঝি দর্শন পাবো, কিন্তু আমি দর্শন পেলাম না। অনেক প্রচেষ্টা করেও দর্শন পেলাম না। তখন ওই বনে ভগবান কৃপা করে শব্দর রূপ ধারণ করে, শব্দ ব্রহ্মরূপে আমাকে কিছু বলেছিলেন যে, হে নারদ, দাসীপুত্র নারদ, তোমার ভক্তি জীবন এখনো সম্পূর্ণ হয়নি, তুমি এখন ছোট বালক, তোমার এখন আয়ু অনেক আছে, তুমি সম্পূর্ণ আয়ুটা কৃষ্ণ ভক্তি অনুশীলন করো এবং পূর্ণরূপে পবিত্র হও। যখন তোমার সত্তা পূর্ণরূপে পবিত্র হয়ে যাবে, তোমার হৃদয় কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমি তোমাকে চিন্ময় দেহ দান করব। এই জড়দেহ ছেড়ে তুমি আমার পার্শ্বদত্ত লাভ করবে, আমার পার্ষদ হয়ে যাবে। তখন তুমি আমার ধামে প্রবেশ করতে পারবে, আমার সাথে থাকতে পারবে। ভগবান শব্দ ব্রহ্মের মাধ্যমে আমাকে বলেছিলেন। তো ভগবান বিভিন্ন রূপ ধারণ করে সময় পরিস্থিতি অনুযায়ী। যেমন ভগবান হরি নামরূপী শব্দের রূপ ধারণ করেছে হরে কৃষ্ণ মন্ত্রের মধ্যে। ভগবান বৃক্ষলতা রূপে এই তুলসী মহারানীর রূপ ধারণ করেছে। ভগবান যেমন শ্রী গুরুদেব রূপে ব্যাসদেবের রূপ ধারণ করেছে। ভগবান আমাদের উদ্ধারের জন্য গ্রন্থ মহারাজের রূপ ধারণ করেছে। ভগবান জলের রূপ ধারণ করেছে গঙ্গার মাধ্যমে। ভগবান পর্বতের রূপ ধারণ করেছে গিরিরাজ মহারাজের মাধ্যমে। ভগবান স্থানের রূপ ধারণ করেছে ধামের মাধ্যমে। একইভাবে ভগবান সময়ের রূপ ধারণ করেছে এই একাদশীর মাধ্যমে, এই চতুর্মাস্যের মাধ্যমে, এই পুরুষোত্তম মাসের
মাধ্যমে ভগবান তিথির রূপ ধারণ করেছে। ভগবান স্থান কাল পরিস্থিতি অনুযায়ী জীবের কল্যাণের জন্য, ভগবান আমাদের কল্যাণের জন্য বিভিন্ন রূপ ধারণ করেন। যেমন গুরু রূপ ধারণ করেছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশিত হন গুরু রূপ ধরি। তাহলে ভগবানের কৃপা যদি আমরা পেতে চাই, এই যে উদাহরণগুলো নেওয়া হলো, যে যে রূপ ভগবান ধারণ করেছে, যার মধ্যে ভগবানের কৃপা লাভ করা যায়, সেই রূপগুলো আমাদের চারিদিকেই ছড়িয়ে আছে। একটু জ্ঞান চোখ খুলে আমাদেরকে সেগুলোর শরণাপন্ন হতে হবে, তাহলে কৃষ্ণ কৃপা আমরা লাভ করতে পারবো। যেমন শাস্ত্রের শরণাপন্ন হতে হবে, ভগবানের বিগ্রহের শরণাপন্ন হতে হবে, ভগবানের নামের, ভগবানের মন্দিরের, ভগবানের ধামের, ভগবানের গঙ্গার, ভগবানের গিরি গোবর্ধনের, এইভাবে ভগবানের প্রসাদ রূপ ধারণ করেছে। এইভাবে আমাদের চারিদিকেই ভগবানের কৃপা ছড়িয়ে আছে, কিন্তু আমাদের চোখে ছানি পড়েছে, জ্ঞান চোখে ছানি পড়েছে, অজ্ঞান অন্ধকারের ছানি। সেই ছানি গুরু বৈষ্ণবরা সরিয়ে দেয়, তখন আমাদের জ্ঞান চোখ খুলে যায়। আমাদের চারিপাশে কোথায় কোথায় ভগবানের কৃপা লাভ হচ্ছে সেখানে আমরা যাই এবং ভগবানের কৃপা হৃদয়ে ধারণ করি। তো নারদ মুনি তখন বলছে, এই সেই চতুর্মাস্য ছিল যে সময় এই ঘটনা ঘটেছিল আমার নিজের জীবনে। নারদ মুনি বলছে, আমি দাসী পুত্র থেকে এখন দেবর্ষি হয়েছি। একইভাবে আমরাও সবাই সেই দাসী পুত্রের মতো, আমরাও দেবশ্রী হওয়ার সুযোগ পেতে পারি, আমরাও ভগবানের পার্শ্বদত্ত লাভ করার সুযোগ পেতে পারি। যদি ওই নারদ মুনি 4 মাস যেমনভাবে কাটিয়েছে, আমরাও 4 মাস যদি তেমনভাবে কাটাই, তাহলে আমাদেরও শূদ্রত্ব ঘুচে গিয়ে আমরাও ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারি। এ হচ্ছে 4 মাসের মহিমা। এছাড়াও যদি আমরা গৌর লীলাতে দেখি, গৌর সুন্দর যখন সন্ন্যাস আশ্রম নিয়েছেন, সন্ন্যাস আশ্রম নিয়ে তিনি যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছেন, সন্ন্যাস আশ্রমের প্রথম দিবসগুলোতে দক্ষিণ ভারতের দিকে অভিমুখে যাত্রা করছেন হরিনাম প্রচার করবেন বলে। তো দক্ষিণ ভারতে গিয়ে সেখানে বেঙ্কট ভট্ট বলে এক মহান ভক্তের সান্নিধ্য হয়েছে। এখন বেঙ্কট ভট্ট এই 4 মাসে, তখন মহাপ্রভু এবং তার পার্ষদরা দক্ষিণ ভারত প্রচার করছে, হরিনাম প্রচার করছে। তার সন্ন্যাসী মানুষ এই 4 মাসে সব সময় বৃষ্টি, কোথায় কিভাবে প্রচার করবে, তাই 4 মাসে তো সন্ন্যাসীরা এক জায়গায় বসে ভজন সাধন করে সমাজের মঙ্গল করে, ভগবানকে সন্তুষ্ট করে, দেবদেবীরা সন্তুষ্ট হয়, সমাজের মঙ্গল হয়। তাহলে এই সন্ন্যাসীরাও তো খোঁজ করে কার গৃহে আশ্রয় নেওয়া যায় 4 মাস। তো বেঙ্কট ভট্ট এমন মহান ভক্ত, স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু, এই প্রেমাবতার কলিযুগের অবতারের সার শিরোমণিকে পেয়ে কি আর ছাড়ে। তখন বেঙ্কট ভট্ট গোস্বামী, যার সন্তান হচ্ছে এই ষড় গোস্বামীর অন্যতম গোপাল ভট্ট গোস্বামী, ওই গোপাল ভট্ট গোস্বামী এমন এক ভগবানের, মহাপ্রভুর এমন এক শিষ্য, মহাপ্রভুর এমন এক এই ষড় গোস্বামীর পার্ষদ, যার প্রার্থনাতে নারায়ণশিলা থেকে ভগবান রাধারমণ রূপ ধারণ করেছেন। আজও বৃন্দাবনের রাধারমণ আমরা দর্শন পাই। তো সেই রাধারমণ রূপ ধারণ করেছে এই বেঙ্কট ভট্টের ছেলে গোপাল ভট্ট। তো এই বেঙ্কট ভট্ট মহাপ্রভু এবং তার যত সন্ন্যাস পার্ষদদেরকে আহ্বান করলেন, হে চৈতন্য মহাপ্রভু, আপনি কৃপা করে আমার গৃহে আশ্রয় নিন। তখন মহাপ্রভু সেই প্রার্থনা, সেই যে আবেদন স্বীকার করেছিলেন। সপার্ষদ গৌরসুন্দর তখন বেঙ্কট ভট্টের গৃহে আশ্রয় নিয়েছিলেন এবং বিভিন্ন ভক্তরা বিভিন্ন দিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করত সেই বাড়িতে, সেই গৃহে। স্বয়ং ভগবান এই চতুর্মাস্য পালন করাকালীন স্বয়ং ভগবান গৌরসুন্দর সেই সমস্ত গৃহে গিয়ে বিভিন্ন দিনে বিভিন্ন গৃহে নিমন্ত্রণ রক্ষা করত, কিন্তু মূলত থাকতো বেঙ্কট ভট্ট গোস্বামীর বাড়িতে।
তো এই হচ্ছে চতুর্মাসে গৌড়ের লীলা। এছাড়া আমরা যদি দেখি পুরীতে গৌড়ের লীলা চতুর্মাস্য চলাকালীন, যখন মাতা বলেছে, শচীদেবী বলেছেন যে নিমাই তুমি সন্ন্যাস নিচ্ছ, খুব ভালো কথা। কেউ যখন ভক্তিতে অগ্রগতি লাভ করে, উন্নত হয়, তাকে তো বাধা দিতে নেই। তা তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবন অত দূরে চলে যেও না, ওই পুরীতে শুনেছি দ্বারকাও আছে, বৃন্দাবনও আছে, তা তুমি পুরীতে যদি থাকো তাহলে তো হয়ে যায়। তাহলে তুমি পুরীতে থেকো। কেন মা, কি হবে এতে? না, নবদ্বীপ থেকে এই 4 মাস চলাকালীন, চতুর্মাস্য চলাকালীন, তার আগে থাকতে, হ্যাঁ, রথের সময় থেকে সব ভক্তরা নবদ্বীপ থেকে পুরীধামে চলে যায়। তাই আমার এই নবদ্বীপবাসীরা প্রতি বছর এই 4 মাস তোমার কাছে যেতে পারবে। তোমার জন্য অনেক নৈবেদ্য, অনেক আহার্য আমি বানিয়ে দিতে পারবো তাদের হাতে, তারা নিয়ে যেতে পারবে, তোমাকে ভোগ লাগাতে পারবে, তোমাকে দর্শন করবে, তোমার সঙ্গ পাবে, এবং নবদ্বীপবাসীদেরও হৃদয় ব্যাকুল হবে না। তারা প্রতি বছরে এই 4 মাস তো গৌড়ের সঙ্গ পাবে। তুমি যে তাদেরকে ছেড়ে যাচ্ছ, আমাকে ছেড়ে যাচ্ছ, আমরা তো ব্যাকুল হয়ে যাব তোমার বিরহে, তাই তোমার সান্নিধ্য পাবে, তাই তুমি ওখানে থেকো। তা তখন মহাপ্রভু মায়ের আবেদন শ্রবণ করেছিল। হ্যাঁ, মা এটাও বলেছিল যে ও এখন তো তুমি সন্ন্যাসী, হ্যাঁ, তা আমি তোমার কি সেবা করতে পারি? মা শচীদেবী জানতে চেয়েছিল সন্তানের কাছে যে আমি তোমার কি সেবা করতে পারি, তুমি এখন আমার চেয়েও বড়, তুমি সন্ন্যাসী, তুমি সমাজ শ্রেষ্ঠ এখন। তা তখন শচীদেবীকে সন্তান নিমাই কি বলেছিল জানো? বলে, মাতা তোমার শ্রী চরণ কমলে আমার এই মস্তক আমি অবনত করছি, তুমি ভুড়ি ভুড়ি আশীর্বাদ করো, প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, এটাই তুমি আমায় করো। তা বলছে ঠিক আছে, আশীর্বাদ তো করবো মাতা রূপে, আশীর্বাদ করলাম, আর আমি কি সেবা করতে পারি, তোমার কি মনের ইচ্ছা? তখন এই শচীনন্দন গৌরহরি মাকে বলেছিল, মাতা তুমি এক কাজ করো, একাদশীর দিনে তুমি অন্ন সেবা করবে না, তুমি একাদশী ব্রত পালন করবে আজীবন। তখন বলছে ঠিক আছে, তুমি সন্ন্যাসী, তুমি এখন আমার গুরু, তুমি যা বললে এটাই হবে। এই জন্য পুরীধামে যদিও একাদশীর দিনে সবাই অন্ন পায়, কিন্তু স্বয়ং গৌরহরি আমাদের যিনি পথপ্রদর্শক, আমাদের যিনি আচরণ করে শিক্ষা দিয়েছেন, তিনি শিখিয়েছেন মায়ের মাধ্যমে আমাদেরকে যে পুরী বাসিন্দারা তারা ধামবাসী, তাদের নিয়ম আলাদা, আর আমরা বদ্ধজীব, আমাদের নিয়ম আলাদা। আমাদের জন্য একাদশীর দিবসে অবশ্যই অন্ন ছাড়া ফলমূল আদি দিয়ে আমাদেরকে সেবা গ্রহণ করতে হবে। তো এইরকম যখন 4 মাস মহাপ্রভু, তাহলে প্রথম সন্ন্যাস নেওয়ার প্রথম মহাপ্রভু দক্ষিণ ভারতের দিকে ছিলেন, তারপর পুরীধামে এসে কাটিয়েছেন, গম্ভীরাতে কাটিয়েছেন। তো এরকম যখন নবদ্বীপবাসীরা রথযাত্রার আগে আগে জগন্নাথ দর্শনের জন্য চলে যেত, তারা প্রচুর মাত্রায় সমস্ত নৈবেদ্য বানিয়ে নিয়ে যেত, ঘিয়ে ভাজা মালপোয়া, পিঠে পুলি, তালের পিঠে, এটা ওটা সেটা, নারকেল নাড়ু, সমস্ত, হ্যাঁ, শুকনো সব জিনিস যেগুলো চট করে খারাপ হবে না, বিভিন্ন প্রকারের আচার আদি, সেগুলো চৈতন্য চরিতামৃতে বিশদ বর্ণনা আমরা পাই। তো সেগুলো সবাই মিলে নবদ্বীপবাসীরা যে যত পারত সবাই মিলে বানিয়ে নিয়ে যেত। তাই হয়েছে কি, এবার মন দিয়ে শোনেন, এই চতুর্মাসের সময় সবাই গিয়ে হাজির, রথযাত্রা হয়েছে। এখন নবদ্বীপবাসীরা যত উপহার নিয়ে গেছে, আর তখন মহাপ্রভুর অ্যাসিস্ট্যান্ট ছিলেন গোবিন্দ দাস। তো সেই গোবিন্দ দাস 2 হাত ভরে শুধু নিয়ে গেছে, যে যা উপহার দিচ্ছে মহাপ্রভুর জন্য 2 হাত ভরে নিয়েছে গোবিন্দ দাস, নিয়ে জমা হয়েছে, তো একটা ঘর ভর্তি হয়ে গেছে, শুধু নিয়ে যাচ্ছে, আর সবাই শুধু দিচ্ছে, আর বলছে কি
গৌরহরির সেবায় লাগিও, গৌরহরির সেবায় লাগিও, গৌরহরির সেবায় লাগিও। তা ঘর ভর্তি হয়ে গেছে, আর মহাপ্রভু তো রথযাত্রার জন্য ব্যস্ত। তা এখন সবাই জিজ্ঞাসাবাদ করছে, গৌরহরি সেবা পেয়েছে, গৌরহরি সেবা পেয়েছে, নিমাই আমার সেবা পেয়েছে, আমি যে ওই আমটা এনেছিলাম ওটা সেবা পেয়েছে, কাঁঠালটা নিয়ে গেছি ওটা সেবা পেয়েছে, আমি যে ওই ভাজাটা নিয়ে গেলাম ওটা পেয়েছে তো গৌরহরি। তা গোবিন্দ দাস বলছে, আমি তো, হে গৌরহরি, আমি তো ভক্ত মানুষ, মিথ্যা কথা বলবো না সত্যি কথা বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি মিথ্যা কথা বলি যে হ্যাঁ গৌরহরি পেয়েছে, সেও অপরাধ, আর যদি সত্যি কথা বলি সেটাও তো বলার উপায় নেই। তুমি কষ্ট পেতে পারো। তো সেই জন্য আমি তো একটা বিভ্রান্তিতে পড়েছি, আমায় উদ্ধার করো। গোবিন্দ দাস গৌরহরির কাছে গিয়ে বলছে। তখন গৌরসুন্দর বলছে, ও এই কথা, এটা আগে বলবে তো, এটা কোনো সমস্যাই নয়। বলছে, কি করে এটা সমস্যা নয়, এক ঘর ভর্তি খাদ্য, আর তুমি সন্ন্যাসী মানুষ, অত কি করে খাবে? আর প্রত্যেকে বলছে আমারটা খেয়েছে তো, আমারটা খেয়েছে তো, আমারটা খেয়েছে তো। বলছে, আরে গোবিন্দ দাস তুমি একদম চিন্তা করো না, চলো চলো, কোথায় রেখেছো? না ওই ঘরে রেখেছি। বলে দরজা খুলেছে, গৌরহরি দেখছে ঘর ভর্তি, থাকে 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 সাজানো। তা সেই দিন গৌরহরির লীলা গোবিন্দ দাস দর্শন করে তো অবাক হয়ে গেছে। যেই গৌরসুন্দর বলছে, এটা কোনো ব্যাপার না, দাও, এসব খেতে হবে আমার, দাও। বলে দু হাত দিয়ে নিমাই করছে কি, সব যে যা নৈবেদ্য এনেছে সব খেয়ে 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 গোটা ঘর খালি। গোবিন্দ দাস দেখে অবাক। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু পর, কমণ্ডলু কর। তো তুমি দণ্ড কমণ্ডলু হাতে সন্ন্যাসী মানুষ, আমি চিন্তায় পড়ে গেছিলাম যে সন্ন্যাসী মানুষ এক কোনটা ছেড়ে কোনটা খাবে। সন্ন্যাসী তো অতি আহার করে না, অত্যাহার প্রজল্প এগুলো তো থেকে দূরে থাকে। তো সন্ন্যাসী মানুষ অতি আহার করবে না, এই জন্য তো আমি চিন্তায় পড়ে গেছিলাম কাকে কি উত্তর দেব। সবাই বলছে আমারটা খেয়েছে, আমারটা খেয়েছে, আর আমি তো এখন তোমায় দেখে অবাক। তুমি যে সন্ন্যাসী হয়েও দুহাত ভরে সব সেবা পেয়ে নেবে আমি তো বুঝতে পারিনি। ও আমার তো অপরাধ হয়ে গেছে, আমি তো ভুলেই গেছিলাম পুরীর নাথ, পুরীর মন্দিরে বসে আছে যে অচল জগন্নাথ, আর তুমি যে সচল জগন্নাথ, বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম ভোক্তা। তুমি যে গীতাতে বলেছিলে ভোক্তারং যোগ্যতা উপসাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতে, আমি তো ভুলেই গেছিলাম। আমি ভাবছিলাম তুমি একজন মানুষ সন্ন্যাস বেশে আছো, সন্ন্যাসী মানুষ আর কত খাবে, কিন্তু তুমি যে ওই পুরীর মন্দিরের জগন্নাথ আমি তো ভুলে গেছিলাম। যে জগন্নাথ প্রতিদিন 56 ভোগ পান, আমি তো ভুলেই গেছিলাম। হে গৌরহরি তুমিই জগন্নাথ, আমার অপরাধ হয়েছে, হে গৌরহরি তুমি আমায় ক্ষমা করো। তখন বলছে, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমিও প্রসাদ পাও, আর সবাইকে বলে দিও যে আমি সবার প্রসাদ গ্রহণ করেছি, সবার নৈবেদ্য আমি গ্রহণ করেছি। তো এই হচ্ছে চতুর্মাস্য। তো এই চতুর্মাস্যের সময় আমাদের কি করণীয় না, আমাদের একটা সংকল্প নেওয়া উচিত যে আমি প্রতিদিন ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করব। আজ থেকে শুরু, ব্রহ্ম মুহূর্তে স্নান করব, ব্রহ্ম মুহূর্তে 16 বেলা জপ করে নেব। প্রভুপাদের জপটা ছাড়বো, এক টানা এক আসনে বসে 2 ঘন্টা জপ করে নিয়ে তারপরে যা হয় হবে, তারপরে দিনের সব কাজ করব। এইভাবে কেউ 16 মালা, কেউ 32 মালা, 64 মালা, যে যার সংকল্প করতে পারে এই 4 মাসে যে আমি এইভাবে দিন কাটাবো। ব্রহ্ম মুহূর্তে স্নান, মঙ্গলারতি, বেশি বেশি গীতা অধ্যয়ন, বা কেউ পড়তে পারে ভাগবতমের যত স্তুতি আছে, কুন্তি স্তুতি, ব্রহ্মা স্তুতি, ভীষ্ম স্তুতি, গজেন্দ্র স্তুতি, তো এইরকম স্তুতিগুলো তারা অধ্যয়ন করতে পারে। গোপীগীত এগুলো তারা অধ্যয়ন করতে পারে, গ্রন্থ প্রচার করতে পারে বেশি বেশি এগুলো। তো এইগুলো আমাদের শ্রীল প্রভুপাদ বলেছেন। এবং 4 মাসে 4টে বস্তু
ছেড়ে দিতে হয়, সেটা আপনারা জানেন। শ্রাবণ মাসে কি ছাড়তে হয়? শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি। তাহলে শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ, আশ্বিনে দুধ ত্যাগ করবেন, আর কার্তিকে অড়হর ডাল, মাসকলাই এইসব ত্যাগ করতে হয়। এগুলো এই এই তিথি, এই মাসের জন্য আমাদের শরীরে উপযুক্ত নয়, আমাদের ভজনের জন্য প্রতিকূল। এগুলো গ্রহণ করা এই 4 মাসে আমাদের শরীরটা ভজনের প্রতিকূল হয়ে যাবে এবং শরীরে বিষক্রিয়া দেখা দেয়। যেমন তৃতীয়াতে পটল খেলে শরীরে উপকার কিছু হয় না, বিষক্রিয়া দেয়। তো এই জন্য যেমন একাদশীর তিথিতে অন্ন, ডাল, পঞ্চশস্য এগুলো তো বেশি জল ধরে রাখে, ওই তিথিতে যদি ওটা সেবা করি তাহলে বাতের ব্যথা বেদনাগুলো বেড়ে যায়। কেন? শরীর বেশি জল কনজিউম করে, আর চন্দ্রের আকর্ষণ 4 দিন পরে চন্দ্রের যখন আকর্ষণ হয় তখন বেশি চন্দ্র আকর্ষণ করে শরীরের, এই জন্য জলগুলোও আকর্ষিত হয়, এই জন্য ব্যথা বেদনা বেড়ে যায়। এই জন্য কোন তিথিতে কি সেবা করলে শরীরটা ভজনের অনুকূল থাকবে এটা বুঝতে হবে। সেটা যদি আমি লঙ্ঘন করি তাহলে শরীরটা ভজনের প্রতিকূল হয়ে দাঁড়ায়। এই জন্য এই 4 মাসে 4 নিয়ম আমাদের পালন করা উচিত। তাহলে কি? শ্রাবণে শাক, আশ্বিনে দই, ভাদ্রে দই, আশ্বিনে দুধ, আর কার্তিকে অড়হর ডাল, মাসকলাই এগুলো, বিউলির ডাল এগুলো ত্যাগ করা উচিত। এগুলো অত্যন্ত হাই প্রোটিন, অত্যন্ত হাই প্রোটিন ওই দামোদর মাসে, কার্তিক মাসে পেতে নেই। অত্যন্ত হাই প্রোটিন বলে ওটা আমিষ বলে গণ্য করা হয়। অত্যন্ত হাই প্রোটিন শরীরে রজোগুণ বাড়িয়ে দেবে, আর রজোগুণ থেকে কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবতা। তো কাম, ক্রোধ, লোভ যে রজোগুণ থেকে জাগরিত হয়, সেই জন্য এই রজোগুণের খাদ্য হাই প্রোটিনগুলো আমাদের খাওয়া অনুচিত। তো এই পর্যন্ত আজ আমরা বিশ্রাম দিচ্ছি। আজ গুরু পূর্ণিমার এই মহান তিথিতে, পবিত্র তিথিতে আপনাদের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য অনুভব করছি। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবী বৃন্দা কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো প্রতি পূর্ণিমাতে আমাদের নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। এটা গুরু পূর্ণিমা, এরপরে রাখি পূর্ণিমা আসবে, তারপরে এরকম। তো যাই হোক, প্রত্যেকটা পূর্ণিমাতে আমাদের নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা করে পূর্ণিমা শেষ হবে, আমাদের একটা করে মাস শেষ হয়ে যাবে। এইভাবে নিয়ম আমাদের রক্ষা করতে হবে। তো গৌড়ীয় বৈষ্ণব ধারা হচ্ছে পূর্ণিমা টু পূর্ণিমা আমাদের এই ব্রতটা চলবে। পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত 1 মাস হয়ে যাবে, আবার আরেকটা পূর্ণিমা পর্যন্ত আরেক মাস, এইভাবে 4টে মাস চলে যাবে। শেষ গিয়ে রাস পূর্ণিমায় দামোদর মাস ভীষ্ম পঞ্চক ব্রত শেষ হয়ে যাবে। চাঁদ দেখে ভীষ্ম পঞ্চক ব্রত পারণ উৎসব হয় রাস পূর্ণিমার দিন। তো এই চতুর্মাসে আমাদের তো উৎসব আর উৎসব। চতুর্মাসে কত উৎসব আছে, দীপাবলি থেকে শুরু করে সব এই 4 মাসের মধ্যে উৎসব আসবে, অনেক অনেক উৎসব। আপনারা একটু দেখে নেবেন ক্যালেন্ডারে। হরে কৃষ্ণ।